মাংস দিয়ে কাঁঠালের এই এঁচোড়টা যেদিন রান্না করবেন ওই দিন ভাতের চালটা একটু বাড়িয়ে দেবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যায় আর খুব সহজেই রান্না করে নেওয়া যায়। এখানে প্রথমে একটা প্যানে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালটা ভেজে নিব। এটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই ভিডিওটা আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এরপর কাঁঠালটা ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলোকে ভেজে নেব। এটাকেও আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন চলে যাচ্ছি মূল রান্নায়। গোটা গরম মশলা 2টা শুকনা মরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এরপর কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি আজকের রান্নাটায় মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ এই রান্নাটা তেল মশলা বেশি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়েছি যাতে করে পোড়া লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আরও একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর আমি প্রত্যেকটাই মশলা একটু বাড়তি করে ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই যে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো, ওই চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। চিকেনগুলো মশলাটার সাথে একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিব। পুরো রান্নাটাই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। এরপর একটা দেশি রসুনের খোসা ছড়িয়ে নিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল। এরপর ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটাই আমি বেশ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি। এরপর ভেজে রাখা কাঁঠালটা দিয়ে দিয়েছি। কাঁঠালটা দিয়ে আমি আবারও মাংসের সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, পানি না দিয়েই। মানে এই রান্নাটা জাস্ট একটু সময় নিয়ে একটু কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অসাধারণ হয়। একবারে অতিরিক্ত পানি দেবেন না। তারপর আমি আবারও সামান্য গরম পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যত বেশি করে কষাবেন তেল মশলাটা পুরা মাংস কাঁঠালের মধ্যে বেশি করে ঢুকবে, রান্নার টেস্টটাও ভালো হবে। এখন আমি রান্নার জন্য যে পানিটা প্রয়োজন, মানে কাঁঠাল মাংস সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা প্রয়োজন ওইটাই দিয়ে দিয়েছি, তাও অতিরিক্ত দেই নাই। অতিরিক্ত পানি দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন পানিটা যখন একটু কমে এসেছে তখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। জিরা গুঁড়াটা একদম ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই রান্নাটায় একটু ঝাল বেশি দিবেন। কাঁঠালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। তো আমি আরও 8-10 মিনিটের মতো রান্না করে নেব, একটু মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। তো 8-10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, কালারটা জাস্ট ওয়াও এসেছে। আর এটা খেতে যে কতটা মজা বিলিভ করবেন না, এখান থেকে শুধুই অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। বাসার সবাই তো পিসে নিয়ে নিয়ে খাচ্ছিল। অনেক বেশি মজার হয় এটা। এই রান্নাটা হয়তো অনেকেই করে, চিংড়ি মাছ দিয়ে করলেও মজা লাগে, গরুর মাংস দিয়ে করলেও মজা লাগে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিবেন।